আসসালামু আলাইকুম। রাওয়ালপিন্ডিতে যদি বাংলাদেশ দল তাদের লাইন আপে নাহিদ রানাকে না নেয় তাহলে মনে হয় রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে যাওয়ারই দরকার নাই। প্রথম ম্যাচটাতে নাহিদ রানাকে কেন যে নেওয়া হয় নাই সেই ব্যাপারটাতে আমি এখন পর্যন্ত কনফিউজড, কারণ নাহিদ রানার এই যে গতিটা, সেই গতিটা যে কোনো লাইন আপের জন্য যে কোনো উইকেটে একটা বড় ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে। সবসময় যখন একজন বোলার 145 কিলোমিটার প্রতি ঘন্টায় অ্যাভারেজে বোলিং করে থাকেন, তার এই যে 10 কিলোমিটার বেশি গতিটা অ্যাভারেজের, সেটা অবশ্যই অনেক বড় একটা ডিফারেন্স তৈরি করতে পারে, যেটা বাংলাদেশ কেন এই টুর্নামেন্টের শুরু থেকে তাকে খেলায়নি। আমি এই ব্যাপারটাতে খুব ব্যক্তিগতভাবে অবাক হয়েছি, বিশেষ করে মিড ওভার্সের জায়গাটায়। কারণ আমরা দেখতে পেয়েছি তানজিম সাকিবকে মিড ওভার্সে বোলিং করানো হচ্ছিল, যেই তানজিম সাকিব নতুন বলে বেশি প্রমিনেন্ট, নতুন বলে সুইং প্রডিউস করতে পারেন, সেই জায়গাটা নাহিদ রানাকে মিড ওভার্সে ইউজ করা হয় নাই। আমার এক্সপেকটেশনের জায়গাটা তানজিম সাকিব থাকবেন এবং মিড ওভার্সের জন্য নাহিদ রানা থাকবেন, কারণ রাওয়ালপিন্ডিতে মোস্তাফিজুর রহমানের খেলার আমি কোনো কারণ দেখি না। দেখেন, ফ্ল্যাট উইকেটে খেলা হবে রাওয়ালপিন্ডিতে, সেটা আমরা সবাই জানি। তবে ফ্ল্যাট উইকেটের মধ্যে দুইটা ধরন থাকে, একটা হচ্ছে একেবারেই ফ্ল্যাট উইকেট যেখানে বোলারদের কোনো মুভমেন্টও পাওয়া যায় না, আরেকটা হচ্ছে ফ্ল্যাট উইকেট কিন্তু সেখানে বোলারদের কিছু এক্সট্রা বিট অফ মুভমেন্ট পাওয়া যায় বা মিনিমাম কিছু মুভমেন্ট পাওয়া যায়। এখন নাহিদ রানার ক্ষেত্রে একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যেই ফ্ল্যাট উইকেটে কোনো মুভমেন্টই নাই, সেই ফ্ল্যাট উইকেটে নাহিদ রানার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট কেবল শুরু করেছেন, বেশ কিছু ভ্যারিয়েশনের অভাব রয়েছে। কিন্তু যেই ফ্ল্যাট উইকেটে কিছুটা মুভমেন্ট আছে, ওই ধরনের ফ্ল্যাট উইকেটে নাহিদ রানা অনেক বেশি মাত্রায় ডেঞ্জারাস হয়ে যান। তার ব্যাক অফ দ্য লেন্থ ডেলিভারিগুলো ব্যাটারদেরকে অনেক বেশি মাত্রায় ডিস্টারবেন্স ক্রিয়েট করে। এখন রাওয়ালপিন্ডিতে এর আগে আমরা টেস্ট ম্যাচে যেরকম দেখেছিলাম যে ফ্ল্যাট উইকেট ছিল, বাট সেই জায়গাটায় বেশ কিছু মুভমেন্টের জায়গাও ছিল। বাট আবার যদি আমরা বিপিএল এর মঞ্চে দেখি, সিলেট ফেজে দুই ধরনের উইকেটে খেলা হয়েছে, যেই দুই ধরনের উইকেটে একটা উইকেট ছিল যে একেবারেই ফ্ল্যাট উইকেট, যেখানে কোনো মুভমেন্ট ছিল না। প্রথম ম্যাচটা নাহিদ সিলেটে যাওয়ার পর সেই উইকেটে খেলেছিলেন, যেখানে 4 ওভার বল করে 45 রান দিয়ে কোনো উইকেট তিনি পান নাই। আবার পরের ম্যাচ সিলেটে যেটা তিনি খেলেছিলেন, সেখানে আবার ফ্ল্যাট উইকেট ছিল বাট মুভমেন্টও ছিল, সেই জায়গাটা 21 রান দিয়ে 3 উইকেট পেয়েছিলেন। আবার তার পরের ম্যাচটা একদম ফ্ল্যাট উইকেট, যেখানে কোনো মুভমেন্ট নেই, ওই পার্টিকুলার উইকেটটাতে খেলা হয়েছিল, সেখানে তিনি 47 রান দিয়ে কোনো উইকেট পান নাই। আবার তার ঠিক পরের ম্যাচটা ওই 2 নম্বর ম্যাচের মতো উইকেটে খেলা হয়েছে, যেখানে তিনি 37 রান দিয়ে কোনো উইকেট পান নাই। ওইটা একটা আপস অ্যান্ড ডাউনস একটা বোলারে যেতে পারে। তবে ওই যে 21 রান দিয়ে 3 উইকেট পেয়েছিলেন, ওই উইকেটটাতে একটু মুভমেন্টের জায়গাও ছিল। এখন নাহিদ কেন একেবারে ফ্ল্যাট উইকেটে খুব বেশি কার্যকর হন না? একে তো সেটা টি-20 ম্যাচ ছিল, দ্বিতীয়ত যে বিষয়টা উল্লেখযোগ্য যে নাহিদ রানার লেন্থের জায়গাটা, স্টক লেন্থে শুধুমাত্র একটাই এখন পর্যন্ত, সেটা শর্ট লেন্থ এবং ব্যাক অফ দ্য লেন্থের মধ্যে সীমাবদ্ধ, যেটা নাহিদকে আমরা আসলে এখন পর্যন্ত ইয়র্কারটা ঠিকঠাক মতো করতে দেখিনি। এটা আমি আসলে লিমিটেশনের জায়গাটা বললাম, বাট অ্যাপার্ট ফ্রম অল কাইন্ড অফ লিমিটেশনস, নাহিদ রানার পেসটা অবশ্যই একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে, এবং এরকম একজন বোলার আপনার হাতে থাকা মানে আপনার সবসময় এই অপরচুনিটিটা থাকবে যে ঠিক আছে, আপনি এখন চান্স নেওয়ার জন্য যেতে পারবেন। এবং সেই সঙ্গে মিড ওভার্সের যে জায়গাটা, যে সময়টাতে ব্যাটাররা দেখা যাচ্ছে যে একটু ধিমে তালে খেলছে, স্ট্রাইক রোটেশনের উপর দিয়ে খেলছে, তখন প্রেশার ক্রিয়েট করার জায়গাটার জন্য যে ঠিক আছে, আমি ব্যাটারদেরকে স্ট্রাইক রোটেশনটা করতে দিব না, তখন বেশ কিছু প্রেশারটা আপনি ক্রিয়েট করতে পারবেন আপনার দলে যদি নাহিদ রানা থাকে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে মিড ওভার্সের বোলিংয়ে নাহিদ রানা এখন পর্যন্ত তার অ্যাভারেজটা আমরা দেখতে পেয়েছি, অ্যাভারেজ বলবো না, সেটাকে বলবো ইকোনমি রেটটা, সেটা 4 দশমিক সামথিং, অর্থাৎ খুব বেশি রান কিন্তু তিনি মিড ওভার্সে দেন নাই। 4 পয়েন্ট সামথিংয়ের মধ্যে তিনি রানটাকে স্ট্রিক রেখেছেন। হ্যাঁ, উইকেট তিনি পান নাই, যেটা বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও যখন খেলেছেন একদম ফ্ল্যাট উইকেট উইদাউট এনি মুভমেন্ট, ওই টাইপের উইকেটে খেলেছেন, যে জায়গাটাতে নাহিদ রানা হয়তো বা উইকেট পারচেস করতে পারেন নাই, বাট ওই যে 10 কিলোমিটার বেশি বেগের যে বল, ওইটা কিন্তু একটা থ্রেড জেনারেট করেছিল। আনফর্চুনেটলি যে বিষয়টা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে মিড ওভার্সে বাংলাদেশের উইকেট টেকিং কোনো পার্টনারশিপ বিল্ড আপ হতে পারে নাই। নাহিদ যে প্রেশারটা বিল্ড আপ করেছেন ওই প্রান্ত থেকে মেহেদী হাসান মিরাজ সেটাকে ঠিকঠাক মতো পারচেস করতে পারেননি। বাট আই হোপ মিড ওভার্সে নাহিদ রানা এবং রিশাদের মধ্যে একটা বেশ ভালো কম্বিনেশন গড়ে উঠতে যাচ্ছে। রিশাদ ইজ আ উইকেট টেকিং বোলার, আমরা 50 ওভার্স ক্রিকেটেও তার কার্যকারিতার জায়গাটা গেল ম্যাচটা দেখতে পেয়েছি। ফ্ল্যাট উইকেটে রিস্ট স্পিনার সবসময় কার্যকরী হয় উইকেট টেকিং অপরচুনিটির জন্য। সো আলটিমেটলি রিশাদকে যে একটা নতুন শেপে আমরা দেখতে পেয়েছি, আই এম প্রিটি মাচ শিওর যে নাহিদ রানা মিড ওভার্সে যে প্রেশারটা বজায় রাখবেন, সেই বোলিং কম্বিনেশনটা যদি রিশাদের সঙ্গে গড়ে ওঠে, রিশাদ হয়তো বা উইকেট পারচেস করে এনে দিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে বোলারকে উইকেট পারচেস করতে হয় না, তিনি একটা জায়গায় একটু প্রেশার ক্রিয়েট করলে ওই পাশ থেকে আরেকজন বোলার সেখানে উইকেট প্রডিউস করে দেয়। সো ওই যে উইকেটটা আসে, ওই উইকেটটা ভাগিদার কিন্তু যে বোলারটা প্রেশার ক্রিয়েট করছে সেই বোলারটাও। নাহিদ রানার ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা যদি বোলিং স্ট্রাইক রেটটা দেখি, সেটা 40-এর মতো, প্রতি 40 বলে তিনি একটা করে উইকেট নিয়েছেন। বাট
তার লিস্টে ক্যারিয়ারে প্রতি 21 বলে তিনি একটা করে উইকেট নিয়েছেন। তো ওই যে পেসটা, সেই পেসটা কিন্তু অনেক বেশি মাত্রায় থ্রেট জেনারেট করে। হ্যাঁ, এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর্লিয়ার স্টেজে আছেন, বাট দ্য ফ্যাক্ট ইজ এই টাইপের, আবারও বলছি, এই টাইপের পেস বোলার যদি আপনার দলে থাকে, অপোনেন্ট টিমের জন্য একটা ভীতি জায়গা নেওয়া বিষয় থাকে, এবং আপনার কাছে সবসময় অপশন খোলা থাকে যে যখন একটু ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে, সেই ধরনের ফ্ল্যাট উইকেটে আপনি অলওয়েজ ইউ উইল গো ফর দ্য অপরচুনিটিস, এবং সেই সাথে প্রেশারটাকে বজায় রাখতে পারবেন। এবং সেই প্রেশারটা বজায় রাখার পর ওই পাশ থেকে যদি উইকেট ক্যারি করে দেয়, তাহলে সেটা ওই টিমের জন্য অনেক বেশি মাত্রায় আউটপুট জেনারেট করতে পারে। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য, মতামত জানতে চাই। নাহিদ রানা তার খেলা উচিত কি উচিত না? আমি তো বলবো 100% নাহিদ রানার খেলা উচিত, এবং নাহিদ রানাকে যদি না নেয়, আলটিমেটলি এই ম্যাচ খেলার কোনো কারণ নাই, কারণ রাওয়ালপিন্ডিতে মোস্তাফিজকে নেওয়ার কোনো কারণ আমি খুঁজে পাই না। থ্যাংক ইউ ভেরি মাচ।